গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমরাও ভালো আছি। সকাল থেকে ফোন ধরতে ধরতে মাথা খারাপ হয়েছে। মোটামুটি এতক্ষণে দুটো ফোন মেলালে 250-300 ওপর ফোন অ্যাটেন্ড করা হয়ে গেছে। আর যেমন দোকানের কাস্টমার যারা আছে তাদের ফোন আসছে, আর একদিকে রিম্পার প্রোফাইল থেকে ঋতুশ্রী দাসের পেজ থেকে একটা আপডেট দিয়েছিলাম দোকানের লোক লাগবে, সেই জন্য প্রায় নাই করে ভিডিওটাতে 7 লাখের ওপর ভিউ হয়ে গেছে। প্রচুর ফোন আসছে। ওইখান থেকেই আজকে আমাদের একটা নতুন মেয়ে জয়েন করেছে, আর আজকে আরও একজনের আসার কথা আছে। এরকমভাবে আমরা এখন 2-3 জন আরও নেব, নাহলে হয়ে উঠছে না। তাই জন্য আসছে আরও একজন কাছাকাছি থেকে, মানে দূর দূর থেকেও তো ফোন আসছে, কিন্তু নিতে পারছি না কারণ দোকান বন্ধ। মানে টাইমিংটাও আমরা যে চেঞ্জ করেছি 10-10:30 থেকে 9টা করেছি, তবু 9টার পরেও যেতে তো দূরে হলে অসুবিধা, যেন কাছাকাছি থেকেই আমরা লোক নিচ্ছি। দমদমের মানে দোকানের পাশেই ঘোষপাড়া থেকেও একজন দুপুরে আসার কথা আছে, যদি দেখি যদি হয়ে যাবে। আরেকজন বেলঘড়িয়া থেকেও আজকে জয়েন করেছে। আর এদিকে বসিয়েছি চা। এখন বাইরে সেরকমভাবে আর দুধ চা খাই না, বাড়ি থেকেই একদম লিকার চা বানিয়ে নিয়ে যাই ফ্লাক্সে করে। এই যে ফ্লাক্স তো এই যে রাজেশ একটা বড় বাজার থেকে মিল্টনের 1 লিটারের ফ্লাক্স এনে দিয়েছে, এটাতে করেই নিয়ে যাই রোজ। রাত্রে প্রতিদিন আমি এই যে এটা ভিজিয়ে রাখি, খেজুর, হ্যাঁ, তারপরে আমন্ডস, কিশমিশ, আর এই যে কাঁচা ছোলা দুজন মিলে সকালবেলা এটাই আমরা বেশিরভাগ দিন ব্রেকফাস্ট করি। এটা কিন্তু হেভি ব্রেকফাস্ট হয়ে যায়, অনেকক্ষণ পেট ভরা থাকে। এটা খাই, তারপরে চা বিস্কুট খাই, তারপরে তো ভাত খেয়ে নিই। লিকার চা ডান। কাল রাতে যেভাবে বৃষ্টি হচ্ছিল, সকাল থেকে কম ছিল, কিন্তু এখন বেরোতে যাচ্ছি, জোর নেমেছে। এখন মানে জোর নেমেছিল, এখন একটু আসতে হয়েছে কোনো রকম। আধা ঘন্টা ধরে বসে আছি ঘরে। এই ফুলটা আবার হচ্ছে, সব বর্ষায় নতুন নতুন পাতা হয়েছে। আর এই দেখুন জবাও হয়েছে, অনেক ফুল হয়েছে এখন, প্রচুর ফুল হচ্ছে গাছে। আর বৃষ্টিতে এই ছিটাফোটা পড়ছে, ভিজতে চলে যাবো, নাহলে কতক্ষণ বসে থাকবো। ধরো প্রায় 2-2:30 মতো বাজতে যাচ্ছে, আধা ঘন্টা 1 ঘন্টার বেশ ধরে বসে আছি। বৃষ্টি হয়ে যাচ্ছে থাক, ভিজে গেলে ভিজে যাবো। স্কুটির ডিকিতে এখন একটা টি শার্ট রেখেই দিই, যদি ভিজে যাই গিয়ে চেঞ্জ করে নেবো, অসুবিধা নেই। পুরো বৃষ্টিতে রাস্তা একদম ভিজে। আমরা এই যে বেরিয়েছি, এখনো টিপটাপ বৃষ্টি পড়ছে, তাই তো গাই? হ্যাঁ, ধীরে পড়ছে। মা আবার ছাতা দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমি আমার মায়ের বাড়ির সামনে যাবো। কারণ এ বাবা, তাহলে এদিকে ঢুকে গেলাম কেন? যা ভুলে গেছি এদিক দিয়ে যাবো। মা ইলিশ মাছ করেছে, নিতে হবে। মায়ের বাড়ির ওখানে আর ভিডিও করতে পারিনি, এত বৃষ্টি পড়ছিল। আর তোমার মা একটু নাইটি পরে থাকলে ভিডিওতে আসতে একটুখানি স্বাচ্ছন্দ্য বোধ করে না। যাই হোক, তাই জন্য নিয়ে আর ক্যামেরা এই যে সামনে ঝুলিয়ে নিয়েছি খাবার নিয়ে এখন দোকানের দিকে যাচ্ছি। মা বলছে তাড়াতাড়ি খেয়ে নিবি, আমাকে ফোনে বলছে গরম দিয়েছি, তাড়াতাড়ি খেয়ে নিবি। কেন, কি নিয়ে আসবে বল? কি নিয়ে আসবে? আরে 5 কেজি জামাই ষষ্ঠী আছে না, জামাই ষষ্ঠীতে বলছে নাকি 40 টাকা কেজি আম আনবে। 45 টাকা কেজি আম। তো জামাই ষষ্ঠীতে যাবি? হ্যাঁ, রবিবার। এই গুটি ও রাজেশ বলছে এনে দেবে। রাজেশ বলছে যেখান থেকে আনবো ওখানে 5 কেজির নিচে আম হয় না, তাই হলো 5 কেজি নিয়ে আসবে। আর রুষাব 2.5 কেজি নিয়ে যাবে, আমি 2.5 কেজি নিয়ে যাবো। হয়ে গেল, তো লাগবেই এমনিতে জামাই ষষ্ঠীর জন্য ফল হয়। হ্যাঁ, হয়ে গেল। ঠিক আছে, তাহলে 70 টাকা কেজি আনবে তোরা। দোকানের এখন এই হাল, না হয়ে যাবে, চলছে আপাতত। দোকানের হাল খারাপ। ম্যাডাম এখন বসে মাল বোঝাচ্ছে কোমরে হাত দিয়ে। আমাদের আজকে একজন নতুন মেম্বার জয়েন হয়েছে, তার নাম রিম্পা। ওইও নতুন মেম্বার, একটু মুখ দেখাও। এই ও এখনো মানে ও এখনো একটু কাজ দেখুক, ও যদি পারে, মানে ও যদি মনে হয় যে ও পারবে দেন ও কন্টিনিউ হবে। আর যদি ও মনে হয় যে আমি পাচ্ছি না, তাহলে তো আর কিছু করার নেই। আজকেও প্রায় 3-4 জন এসেছিল কথা, 2জনে ফাইনাল হয়েছে, 4 জন এসেছিল টোটাল কথা বলতে। তাদের মধ্যে 2জনকে আমি মানে রেখেছি সিলেকশনে। তার মধ্যে একজন কাল থেকে আসবে, আর একজন 2 তারিখ থেকে জয়েন করবে, কারণ 1 তারিখ রোববার পড়ে গেছে। 1 তারিখ সানডে পড়েছে, জামাই ষষ্ঠী। যাই হোক, জামাই ষষ্ঠী বলে না, দোকান বন্ধ সানডে বলে, নাহলে দোকানে খোলাই থাকতো। হ্যাঁ, রোশাদ তাহলে আর কি হতো? ও আসতো না। আর রোববার তো আমি আসি না, জানো তো। না যদি এমনি রোববার না থেকে জামাই ষষ্ঠী তো এমনিতেই আসতাম। না পরের মাসের রোববার থেকে দেখবো আমি। পরের মাসে রোববার থেকে তো কাজ স্টার্ট হবে। পরের মাসে রোববার থেকে দোকান খোলা। একদম রাত্রি 9টা অবধি নয়, একদম 9টা অবধি, একদম 10:30 11টা থেকে শুরু হবে কাজ, ওই 6টা অবধি ম্যাক্সিমাম, তার বেশি না। আর মিনিমাম। আর এখন আমি যাচ্ছি একটু রিলায়েন্সে, গিয়ে তারপর বলছি। চলো। এখন আমাদের যেহেতু আসার টাইমের ঠিক নেই,
তাই জন্য এখান থেকেই খাবার নিয়ে নিই, হোম ডেলিভারি। ভাত ভেজ মিল নিয়েছিলাম, ভেজ মিল। আর রিম্পাদের বাড়ি থেকে এসেছিলো হচ্ছে একটা ভাপা, কি বলবো, মাছের ডিমের একটা ভাপা টাইপের, আর হচ্ছে ইলিশ মাছ। সেই দিয়ে কিছুক্ষণ আগে এই 8টার সময় ভাত খেয়েছি, এত চাপ ছিল। গোডাউন আবার খুলতে হবে, এসে অনেক বিল্ডিং আছে, বড় বড় বিল্ডিং আছে, সেগুলো কাটবো। আর এদিকে এই দুর্গাবেদ মণ্ডপের কাজ চলছে, এই মাঠটায় আবার নতুন করে এখানে দুর্গাবেদি হবে, দুর্গাবেদিটা ভেঙে নতুন করে হচ্ছে। চ আমরা যাই, যাবো একটু রিলায়েন্স ডিজিটাল। ইনোসেন্ট মুখটা একটু দেখা, তোরা তো আজকে আমাকে ছাড়ছিসই না। কত বিস্কুট খাইছি, গোটা এক বান্ডিল বিস্কুট খাইছি আজকে। আমার কাছে নেই স্টক, আর আনতে হবে। বম্বল বম্বল বম্বল। দুপুরের খাবার খেয়ে ঢেকুর তুলতে পারলাম না, রাতের খাবার এই যে ওই কাকু সামনে গিয়ে দাঁড়ালো আমাদের ওই গোডাউনের সামনে। ওই দেখো বাইক থেকে নামছে যেই কাকু, রাতের খাবার দিয়ে চলে গেল। বলেছিলাম কাকু রুটি আর আলু ভাজা দিতে। এই যে দেখ এখানে এই যে রাজেশ মোমো নিয়ে এসছে, এই যে সামনে ছিল মোমো খাবে না। হ্যাঁ শোন, এখানে দুটোতে 10 পিস আছে, তিনজন তিনটে খাবি, আরেকটার জন্য মারামারি করবি, যে জিতবে সে খাবে, ঠিক আছে? ও আগে হাত কেটে দিচ্ছে, সবাই জানে আমি একটু মোমো খেতে ভালোবাসি, তাহলে পুরো ফিনিশিং করে ও মোমো এক্সট্রা পাবে। যে লাস্ট অবধি থাকবে সে মোমো একটা বেশি পাবে। ওই তুই পাবে। আমাদের দমদম রোডে এই যে রিলায়েন্স ডিজিটাল আছে, এখন ওখানে এসেছি। জোর কদমে এসি দেখা চলছে, জোর কদমে। হ্যাঁ, অনেকদিন ধরেই ভাবছিলাম যে কি দেওয়া যায় মাকে জামাই ষষ্ঠীতে। তো আমার বাবা যখন বেঁচে ছিল তখন অলরেডি আমাদের বাড়িতে 2খানা এসি বাবা কিনে রেখেছিল, মানে কিনে দিয়ে গেছিলো আর কি। সেই এসি এতদিন চলেছে, বাট এই লাস্ট 15 দিন যাবৎ মায়ের এসিটা খারাপ হয়ে গেছে। তো তার জন্য মা একটা এসি কেনার প্ল্যানেই ছিল। তো সেটা আমি আর কুট্টি জানতাম। তো কুট্টি আর আমি অনেকদিন ধরে প্ল্যান করছিলাম কী দেবো। প্রথমে ভাবছিলাম মায়ের বাড়িতে না সিঙ্গেল ডোরের ফ্রিজ, তো আমরা প্রথমে ভেবেছিলাম যে ডাবল ডোরের ফ্রিজ দেবো। তারপর ভাবলাম যে প্রথমে এটাই ঠিক ছিল, তারপর যখন দেখলাম এসি খারাপ হয়েছে তখন আমি আর কুট্টি মিলে ডিসাইড করলাম যে না, চলো এসি দেবো না, একেবারে মাকে একটা ফ্রিজ দেবো না, চলো মাকে একটা এসি গিফট করা যাক। তো সেই জন্যই জামাই ষষ্ঠীর অনারেই এসিটা নেওয়া হচ্ছে। এই যে হায়ারের নেওয়া হয়েছে একটা 1.5 টনের 4 স্টার, ঠিক আছে? এই যে আমি দাম বলবো না, তোমরা এখানে দেখে নাও, ঠিক আছে? 1.5 টনের 4 স্টার এইটা হচ্ছে এসি। এটা না একটা স্টিকার, এই স্টিকারটা থাকবে না, এরকম প্লেন হোয়াইট থাকবে, ঠিক আছে? এটা ভীষণ খুশি লাগছে, নিজেরা ইনকাম করে মা বাবাদের যদি কিছু দিতে পারি না, এটা একটা অনেক অনেক বড় কি বলবো, ভগবানের আশীর্বাদ ছাড়া কিছুই বলবো না। আর কুট্টিও একটা এত ভালো জামাই, মানে আমার মা যে সবসময় সেটা, মানে মা সবসময় বলে যে আমি আমার মেয়ের থেকে মনে হয় আমার জামাইকে বেশি ভালো পেয়েছি। সত্যি হয়তো সেটাই আজকে আমি আরও বিশেষ করে মানে প্রমাণ পেলাম যে মা এসিটা খারাপ হয়েছে, মা গরমে কষ্টে আছে, সেটার কথা ভেবে যে ওই জিনিসটা করলো, এটা আমার ভীষণ বড় পাওনা। আমার মাম্মাম বাবার জন্য আমরা এসি নেওয়ার প্ল্যানে আছি, নেব, বাট মা বাবা মানে শ্বশুর শাশুড়ি একদমই এসিতে থাকতে পছন্দ করে না, তার জন্যই আমরা নিতে পারছি না, নাহলে অনেক দিন আগেই নিয়ে নিতাম, অনেকবার আমরা বলেওছি। তো এটা নিয়ে নিচ্ছি। এই যে আরেকবার তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে, অবশ্যই আমাদেরকে জানিও। এটা 1.5 টন 4 স্টার এসি। ওইখানে সমস্ত এখন আমাদের প্রসেস চলছে, ওই যে ওখানে, ওই যে এখানে প্রসেস চলছে। আজকে হচ্ছে বুধবার, বৃহস্পতিবার বাদ দিয়ে শুক্রবার আমাদের ডেলিভারি। মা আর দাদা এখনও জানে না যে ওরা এসি, মানে ওদেরকে আমরা এসি দিয়েছি। এটা যখন যাবে দেন, মানে এটা সারপ্রাইজ থাকবে, যখন যাবে দেন তখন ওরা দেখতে পাবে। হয়তো আমি সেই রিয়াকশানটা ক্যাপচার করতে পারবো না, কারণ হয়তো আমি সেই জায়গায় থাকবো না, বা থাকলে হয়তো আমাদের দেখাবো। তো আশীর্বাদ করো, এইভাবেই যেন আমরা এগিয়ে যেতে পারি। কি হলো? হ্যাঁ, কি গো এখানে আমাদের ব্লগ চালিয়ে রেখেছে, দেখছি ওখানে বিলিং হচ্ছে, তাই জন্য কমপ্লিট হয়ে গেছে, প্রসেসিং, পেমেন্ট সব হয়ে গেছে। এটা কি বলছো? এটা গিফটে দেবে কিনা? মোটামুটি আমাদের সব জায়গাতেই একই জিনিস হয়, আমরাও যাচ্ছি, বন্ধ হচ্ছে, লাইট ফাইট নেওয়াতে শুরু করেছে। বাড়ি চ, দোকানে চ। লম্বা চওড়া বিল বেরিয়ে গেছে, আমাদের এসিটাও হয়ে গেছে, জামাই ষষ্ঠীর গিফট। দোকান পুরো একদম ফিটফাট করে গুছিয়ে দিয়ে ওরা বেরিয়ে গেছে। এখন বাজে প্রায় 10টা 20,
আর এখন আমরা বসেছি রিলায়েন্স থেকে ফিরে এখন বসেছি মোমো পার্টি করতে। আর মোমো রাজেশ শ্যামবাজার গেলেই মোমো নিয়ে আসে, আগেই খাচ্ছে। আর এরা 4টে নিয়ে আসা হয়েছিল, ওরা 3জন মিলে 2টো খেয়েছে চলে গেছে, আর 2টো আমাদের রাখা আছে। ইরে 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 চিকেন ভাসছে, আমরা এখন এটা খাবো। ভেবেছিলাম তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, কিন্তু হয়ে উঠলো না, 11:15। এখন একজনেরই এতটা মাল বিল করতে হবে আমাকে, ওই অবধি। এবার ওইখানে আর একটা রাখা আছে ডিম্পার ওই পাশে, ওইটা আরেকজনের করতে হবে। রাজস্ব আছে, আর প্যাকিং আজকে কম ছিল, আজকে আর ইচ্ছা করছে না। 3টে না 4টে ছিল প্যাকিং, রাজেশ করে দিয়েছে। ঝাপা ঝাপ ইয়া। এখানে আমি নাম দেখাতে পারছি না, নাম তো দেখানো আমাদের উচিত না। 1 2 আমি বলছি 1 2 3 4 5 6 7 7টায় একজনের বিল করেছি, আর এটা আরেকজনের যাবে। আর আজকে কুরিয়ারের 3টে 10 11 আর এই মালটা আজকে খোলা হয়নি। কালকে যখন রাত্রেবেলা দেখেছিলে পুরো এত ঢাই মাল ছিল, সব খালি। আর খিদে পেয়েছে করে আছে। কটা বাজে? আমাদের টাইমিং আর শোধরাবে না, মানুষ হবো না। জমিয়ে শুধু বিজনেসই হচ্ছে, ব্যবসাই হচ্ছে। আমরা ঘুরতে যাব। হ্যাঁ এখনো বলছি না, এখন ব্যাক টু ব্যাক যাওয়া আছে। কাল পরশু বলে দেবো কোথায় যাচ্ছি। একটা যাচ্ছি নেক্সট উইকে 2টো যাচ্ছি ঘুরতে। না নেক্সট উইকে ঠিক না, মাসের ওই রোববার দিন এক জায়গায় যাচ্ছি, সেটা দরকারে অবশ্যই। রবিবার একটা যাচ্ছি, এসে তারপর আবার 10 তারিখে একটা জায়গায় বেরোচ্ছি, আবার এসে আশা করছি 15-16 তারিখ আরেকটা কাজ। চলো বাড়ির দিকে যাওয়া যাক। কাকু রুটি আলু ভাজা দিয়ে গেছে, রুটি আলু ভাজা নিয়ে বাড়ি যাবো। এদিকে তালার পর্ব চলছে 1:10। হ্যাঁ এতদিন সেই অক্ষয় তৃতীয়ার মালাগুলো এখানে ঝুলছিল, মালাগুলো ছিঁড়ে দেওয়া হয়েছে। ভালো। আরে দেখো এক ঝাঁক এইখানে গলিতে, ওইখানে বল তোর ইনোসেন্ট মুখটা একটু দেখি। উরি বাবা দেখো আমাকে ছাড়েই না, অল টাইম এখানে ঘিরে থাকে সব। টিং 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 দেখো টিং 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 টিং। বম্বল একটু মুখটা দেখাও। চলো। পাড়ায় ঢুকলে মনটা শান্তি হয়ে যায়, শুধু এই একটাই জিনিস দেখে। কি লাগছে দেখো, হাওয়া যখন উঠছে। আমরা থাকতে মনে হয় লোকে ভুলেই গেছে। সকালবেলা যাই, রাত্রি 2টো 3টে, কি অবস্থা। ভুলে যাবে লোকজন আমাদের।